পাশের পুকুরও প্রায় বেরিয়ে গেছে, আবার এই যে পাশের পুকুরও ওই দেখো প্রায় বেরিয়ে গেছে। কি নামা নাম পিছে গরম পড়ছিল, আনেবার এই যে কাজ মতন বৃষ্টি নামলো, ঠান্ডা ঠান্ডা পড়িছে। লাউ দিয়ে রাত্রি মাছের ঝোল রানলি যে কি ভালোই লাগবে না, সবাই মিলে মজা করে খাতে বেরবে না। বৃষ্টিটা যেরকম ঝমঝম করে আসলো সেরকম আবার ঝমঝম করে চলে যাবো, আবারও যে আসবে না, আবার মেঘ হয়েছে, তার আগে মাছটারে কাটে নই। ছাতাই লাগবে। রান্নাঘরের মধ্যে দাদা ভাই দিদি ভাই, কালকে পটল ছিঁড়ে আসে যে দুটো লাউ দেখছিলাম সেই দুটো লাউ কাটবো, কাটে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করবো। কালকে লাউগুলোকে মনে হচ্ছিল একটু ছোট ছোট, আজকে মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে। কই মই মই তো এই জায়গায় আছে, ধরো। হ্যাঁ আমি একাই ছিল। হালকা 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 রাস্তায় দাঁড়ানো কই কষায় কষায়। ওরে ফুলকলি, আজকে লাউ পাড়তে আসেছি। লাউ রোজ মাথা দেবো পড়ে যাবে, এইদিন আবার বাঁচিয়ে শুয়ে পড়েছি। ওরে বাবা গরম পাতিছে কোন থেকে? এইখানে পা দিয়ে উঠতে হবে। ধরবা তো ধরেছি, আর ভাঙবে না, পারবে না, পারবে না। যা পাতলা মইয়ের ইয়েটা পাতলা খুব। হ্যাঁ ডালটা টানিয়ে এমন জায়গায় লাউ হয়েছে আর জায়গা পায় নাই। আর একটা ওরে বাবা রে দুলাচ্ছে। কোথায় পড়লো? আমি যাচ্ছি, কাদা লাগে গেছে রে। কি সুন্দর পরিষ্কার ভাবলো। এই একটা নিচেরটা আমি তুলছি, ঘুমটা তোলো। দুটোরই পুরো এক সাইজ, এক একদম সাইজে লাউ হয়েছে। এটা একটু ছোট, লাউটা মানে খুব সুন্দর হবে খেতে, এখনো বতি হয় না লাউয়ে। একেবারে সুন্দর লাউ হয়েছে। বাহ, মনে না বতি হয়েছে, দেখো এখানটা ফুলটা নাই। হ্যাঁ বতি হয়ে গেছে, এই লাউটা দেখি, বতি হয়ে গেছে। এইটাও সেরকম হয় না, কিন্তু এটা ভালো খাওয়া যাবে, ভালো খাওয়া লাউ যাবে, পুরো ফ্রেশ একদম, খুব শক্ত হয়ে গেছে মা। সুন্দর সুন্দরী লাউটার কাদা লেগে গেছে গায়ে। কি সুন্দর লাউ। আরো আসছে, জালি আসছে আরো। এই লাউ দুটোকে কেউ দেখতে পায় না এতদিন। কালকে এসেছিলাম এখানে মাছ কুটতে, তখন সবাই এসেছিল, তখন বাবা দেখেছে প্রথম। যদি আগেই দেখতো তাহলে কবে শেষ হয়ে যেত লাউটা। চলো। আর এইটা হচ্ছে ছবিতে রয়েছে না, লাউ 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 লাউ, এটা বিকালে রান্না হবে। নাও বেশ, তোমার জন্য একটু রেখে দেবো, কালকে আবার রান্না করে দেবো। দেখো তুই নাও। ও বাবা দেখো, একবার বললো তো বলে নাও। নাও। আমিও কাটতে পারবো না। কলাটা দেখো পুরো হলুদ হয়ে গেছে ওই সাইডে। হবে, পাখিটা খাচ্ছিল একটু আগে কলাটা দেখে, ওই মইটাতে করে উঠতে পারবা। হ্যাঁ, নানু সারাদিন ওই ঘরে থাকে নাকি? নানু কি আর ঘর বাড়ি নাই? নানু সারাদিন ওই ঘরে থাকবে। দাদা গো, গাছ স্থির করে এখনো বর্ষার দিনে তো কাজ কিছু থাকে। যেখানে যাবো এখন বর্ষার দিনেই দেখ কত রোয়া চা। ঠাকুমা এসে বসে রয়েছে বিকাল দিয়ে, রাতে রান্না করবো বলে। ছবি রানী আজকে রানী হয়ে গেছে, সত্যি সত্যি। শান্তনু তাজ বানিয়েছে, মাথায় তাজ।
ইয়ে হয়ে গেছে, কি যেন বলে, কি নাম যেন, রানী ভিক্টোরিয়া হয়ে গেছে, রানী ভিক্টোরিয়া। দেখো জবা ফুলটার উপরে জল পড়ছে, পিঙ্ক কালারের, কি সুন্দর লাগছে, প্লাস্টিকের ফুল। হ্যাঁ তাড়াতাড়ি কর, মা বই দেখবে কিন্তু, মা টাইম হয়ে গেছে বই দেখা। ছবি দেখে না, মশলাতে হলুদ হবে না, নুন হবে না, আস্তে হবে না, নি সব আছে, তাদের নামই আছি তো। একদিন ঝড় এসছে, কারেন্ট অন্ধকার হয়ে গেছে, দিয়ে বলে আমি কিছু ঠিক পাচ্ছি না, আমার কেউ দে দুধ খাবো না। দেখি ভিতরে কিরকম, মানে একটু সুনাম করে দিলাম না, ভালো হবে মনে হচ্ছে। ইস কত সুন্দর দেখুন। তখন কে বলেছে একটাও বীজ নাই, কে জানে বছর না না এটার এইটা না, এইটা না রে বাবা, ওই রকম উফ, লাউটা খেয়ে মজাই আসবে, আলাদাই রকম। মিষ্টি মিষ্টি লাগবে না। বীজই হয়নি দেখুন, বীজগুলো পুরো কচি এখন। এই ছালগুলো কত নরম, ওই ছালগুলো বাজে, ছালগুলো ভেজে খাওয়া যাবে। রাহে দাও, সব খাই না অনেকদিন লাউ খাও না। গোটা মাছ, একটা মাছ লাউ খায় না, 10টি মাসে। তবে লাউ খেতে আমারও খুব ভালো লাগে, সবাই খুব ভালো খায় আমাদের বাড়িতে। তোমাকে যদি লাউ দিয়ে শুধু ঘন্ট করে দিলে পরে আর কিছু। আমারও ঠাকুমার মতো লাউয়ের ঘন্ট প্রিয়, ঠাকুমা ভীষণ ভালো খায় লাউয়ের ঘন্ট, সেটা আমিও জানি। ঠাকুমার মতো আমিও সেরকম হয়েছি, লাউয়ের ঘন্ট আমারও প্রিয় হয়ে গেছে না আগের থেকে। কি চুল ছিল, আমি তো প্রথম যেদিন দেখলাম চুল দেখে কি চুল মনে ভাবতাম যে এই মেয়েটা যদি আমার ছেলের সাথে দিত আনতাম। আর ঠাকুরের কাছে চাকর করে এমনই, মানে দুজনকে দুজন হয়ে গেল এক জায়গায় বিয়ে। আমার কি লাউটা কেটে মজাই আসছে আলাদা, এত সুন্দর, মানে এর বটিতে ঠাকাতেই চলে যাচ্ছে স্লিপ কেটে, এত কচি লাউটা। মা ওই গিটে যদি লাগে একবার এই বয়সে, হ্যাঁ এই বয়সে অত মস্তানি দেখাবে না, যেরকম আছে তুমি এরকমই থাকো। গিয়ে তোমার দাদা ভাই দিদিদের সাথে আবার দেখা হতে পারবে না। আমি তো কাজে পারবো না, আরে যে এই পাড়াতে কালা করতে সে তো আমার ছাড়ে না। তোমার জোর থেকে তা ওই দেখো ফুলটা ছিঁড়া নিয়ে আসছে, আকাশ ছিঁড়া নিয়ে আসছে। শাড়িটা পরে খুব সুন্দর দেখে। লাউ দিয়ে ইলিশ মাছের তরকারি করবো। আরে কালকে আমাদের কাছে লাউ হয়েছে, ভালো লাউ দেখছে, কালকে থেকে 2 বোনে ইলিশ মাছ মানে খেতে মন হয়েছে আর কি, ওই জন্যই তো 2 বোনের জন্য আজকে এই ভিডিওটা রান্না করছি। ইলিশ মাছ আনছি আমরা লাউ দিয়ে, কালকে বলছে যে বাবা ইলিশ মাছ আনবে, কালকে আমি লাউ দিয়ে খাবো। তাহলে আজকে আমাকে বাড়ি তোমার নিমন্ত্রণ, বেশ রাত্রিবেলা, ঠিক আছে? পরিমল দাদুকে বাড়ি আগের মতো 9টার সময় চলে যেতে পারি আমাদের বাড়ি থেকে। এই ইলিশ মাছটা একটু হালকা বাজা দেবো। মনে আছে একদিন বলেছি মা কি করছিল, খোলা দিয়ে না আমি দেখলাম চাল নিয়ে আসতাম, বাচ্চা বসা দিতে তোমরা রান্না করো, আমি সন্ধ্যা দিঘা ঘরে আর প্রিয়ানকে খাওয়াই গা। হ্যাঁ তাই করবো, নাহলে সন্ধ্যাটা ঘুরে যাবে না। ইলিশ মাছের কত তেল করিছে, তাই এত তেল দেবো না, মাছের জলের মধ্যে তেল উঠে রাখি।
গরম গরম ভাত দিয়ে তেল দিয়ে খুব ভালো লাগবে খেতে। হ্যাঁ, মাছ ভাজা তেলের উপর দিয়ে দেবো কালো জিরে, এইবার নাও দিয়ে দেবো। নিয়ে আসো তুমি। কাকারে খাই দাও, এইখান থেকে নিয়ে খাই দাও, এইখান থেকে নিয়ে খাই দাও। ওইটা নিস না, এইখান থেকে নিয়ে খাইয়ে দেবে। এইখান থেকে খাই দাও, এইখান থেকে খাই দাও তোমার ছোট ছেলেদের, তোমার ছোট ছেলের খাই দিয়ে আসো। নে। ওরে বাবারে, ছোট ছেলেকে খাইয়ে দিতে হয়। তোমার নানুরে দিয়ে আসো, তোমার নানুরে দিয়ে আসো। এটা দিয়ে আসো তোমার নানুরে, এটা দিয়ে আসো। ওটা কি এনেছো? তোমার নানুরে দিয়ে দেখি তো কি এনেছো, দাও দাও। ও স্বাদ মতো লবণ দিয়ে দেবো, এক চামচ হলুদ দিয়ে দেবো, ঠিক না? হ্যাঁ, না বাবা রান্না করো। কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এই লাইন মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলি মানে লাইন কষা কষাটা লাগে না, তো অল্প একটু চিনি দিয়ে দেবো। লাউটা একটু ভাজিয়ে নিছি, এখানে জল দিয়ে দেবো। লাউ এত বলেছে মানে সুন্দর লাউ। তরকারি প্রায় হয়ে গেছে, এখানে মাছ দিয়ে দেবো। নাইট মাছের তো লয়ে গেছে, এখানে নামাই দেবো। এত সেদ্ধ হয়েছে, মাছের মানে ঝোলের সাথে একবারে মিশে গেছে। জানো রে, দেখ নাড়া দিচ্ছিস তাই কি সুন্দর গ্রান বেরোচ্ছে। আমিও পাচ্ছি গো মা, আজকে ইলিশ মাছটা আসলেই ভালো। সুন্দর মাছটা। জল দিয়ে আচ্ছা, জল আছে। আমি একখান খাবো, এই একখান খাবো। দুটো লাউ কাটলে আমাদের বাড়ি ঠিক হতো। এই আবার আমার কোনো কয় কি ঠাকুমা ওই যে রেখে দাও, খালি আমি লাইট বলতো খাবো। এই ইলিশ মাছের মাথা থাক, ও খাবে না কে খাবে, সবাই খেতে পাবো। ভালো হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে। লাউ খাবো, লাউ যে সুন্দর গলেছে, আর রান্নাটাও দারুণ হয়েছে। আর মাছটা একটু খেয়ে দেখি, মাছটা কেমন। ভালো।
আজকের মাছটা একটু ডিম হয় নাই। ইলিশ মাছের কাটা নরম তো। সন্ধ্যের টাকা এই টুকারা থাকলে পরে বাদ দে বাচ্চা কাটা। অসময়ের মতন একটা কাটা থাকলে বাদ দিয়ে ফিরে গেল। পেয়ার ভাত নিবি? লাগতেছে না, আমার থাকলে দুবার ভালো লাগছে না। লাউটা যা লাল যে তোমরা খেয়ে ভুলতে পারবে না। ভালো লাগে। তুমি দুটো লাল দেবে আমাকে।